লেবাননের প্রত্যেকটা মানুষ পুড়ে মরবে, লেবাননের প্রত্যেক মায়ের কান্না আমরা দেখতে চাই। বিস্ফোরক এই মন্তব্য করেছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির। তিনি বলেছেন, লেবানন বাঁচবে না। ইসরায়েলের সেনাদের হত্যা করলে একজনও যদি ইসরায়েলি মায়ের চোখ দিয়ে জল বেরোয়, লেবাননের প্রত্যেক মায়ের চোখ দিয়ে জল বেরোবে। তার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে ইরান, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। গতকালই মধ্যপ্রাচ্যের সমঝোতার মৌ স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যে 14টি পয়েন্টের উল্লেখ করেছে ইরান, তার মধ্যে রয়েছে ইসরায়েল প্রসঙ্গ। ইরান জানিয়েছে লেবাননের উপর হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে। কিন্তু মৌ স্বাক্ষর হবার পরও ইসরায়েল আছে ইসরায়েলেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বারবার সাবধান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কে শোনে কার কথা? ইরান তো নয়, এখন বন্ধু আমেরিকার কথাও মানতে চাইছেন ইসরায়েল। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির বলেছেন, তারাই যুদ্ধবিরতি মানছেন না। তিনি বলেছেন, একজনও ইসরায়েলি মাকে যদি চোখের জল ফেলতে হয়, তাহলে লেবাননের হাজার মাকে কাঁদতে হবে। তিনি বলেছেন, আমেরিকাকে সম্মান জানিয়েই বলছি, আমরা গোটা বিশ্বের কাছে এটা পরিষ্কার করতে চাই, আমাদের সেনাদের রক্ত ও সম্মান আমরা বৃথা যেতে দেব না। গোটা লেবানন পুড়ে মরবে। আমাদের প্রথম ও প্রধান কর্তব্য আমাদের নাগরিক ও সেনাদের রক্ষা করা। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিগাচি বলেছেন, গোটা বিশ্ব যেখানে শান্তি চাইছে, সেখানে ইসরায়েলের মন্ত্রী দীর্ঘস্থায়ী যুদ্ধ চাইছেন। আরিগাচি বলেছেন, এই মন্তব্য কোনো গণহত্যাকারী পাগলের প্রলাপ নয়, ইসরায়েলের মতন একটা দেশের একজন মন্ত্রীর মন্তব্য। এটা শুধু ইরানকে হুমকি দেওয়া নয়, পুরো মানবিকতার বিরুদ্ধে তো একটা হুমকি। গোটা বিশ্বের মানবতাবাদকে বেন গাভির হুমকি দিচ্ছেন। সবাই যেখানে শান্তি চাইছে, ইসরায়েলের মন্ত্রী সেখানে চিরস্থায়ী যুদ্ধ চাইছেন। এটা সত্যিই মানবতা বিরোধী। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।